কষ্ট করে করে আমার পুত্রদি পায় সেজদা দেয়। এই সেজদার দিকে তাকাইলে আমার আল্লাহর মায়া লেগে যায়। এই জন্য দোস্ত বুজুর্গ, আল্লাহ দুনিয়াতে আযাব দেয় না, দুনিয়াকে ধ্বংস করে না, কারণ এই মুরব্বীদের কারণে। ও দোস্ত বুজুর্গ, এই জন্য এক কবি বলছেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না, পিতামাতার সাথে বেয়াদবি করবা না। কারণ আল্লাহর এক ওলি কিতাবের মধ্যে তিনার ভাষায় বলছেন, আদবতা দেজতে হাজুর রূপে এলাহি বেনুবার সারে বেরু হর জারে কে কাহি আই খুদা কাহে মাতুপি কে আদব বেয়াদব মাহার মে দস্তজ ফজলে রব। মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, পিতামাতার সাথে বেয়াদবি করতে নাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে নাই। বেয়াদবির ফল কিন্তু ভালো না, ঠিক না? এই জন্য কবি বলেন, ওকে চশমে জাদাল গাবেলা যাশা নাবাসি, ওকে চশমে জাদাল গাবেলা যাশা নাবাসি শায়ান কেনে গা কুনাদা গা নাবাসি, শায়ান কেনে গা কুনাদা গা নাবাসি। যে কোনো গর্তের মধ্যে হাত দিতে নাই, কোন জায়গায় বিষাক্ত সাপ আছে আমিও জানি না, তুমিও জানো না। এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই। কার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে আমিও জানি না, তুমিও জানো না, ঠিক না? এই জন্য মুরব্বীদের সাথে বেয়াদবি করতে নাই, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করতে নাই, মাদ্রাসার ছাত্রদের সাথে বেয়াদবি করতে নাই। বেয়াদবির ফল কিন্তু ভালো না। এই মুরব্বীদের কারণে আল্লাহ পাক জমিনকে টিকায় রাখছে। কিসের কারণে? ওয়াসাবাবুহুসা, এই জমিনের মধ্যে এমন কোন যুবক যুবতী আছে যৌবন কালে চাই পাগলামি করত, যৌবন কালে পাগলামি করে না। যৌবন কালে চাই গান বাজনা করত, গাঞ্জা খাইতো, মদ খাইতো, ইয়াবা খাইতো, ট্যাবলেট খাইতো। যৌবন কালে চাই প্রেম প্রীতি করত, জিনা করত। কিন্তু আল্লাহর ভয়ে যে যুবক যৌবন কালে গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ট্যাবলেট খায় না, প্রেম প্রীতি করে না, জিনা করে না, আমার আল্লাহ জমিনকে ডাকতে বলে, ও জমিন, এই যুবকের এদিকে তাকাইলে মুখের মধ্যে দাড়ি পাওয়া যায়, মাথার মধ্যে টুপি পাওয়া যায়। আমার পুত্রটি পায় যখন সেজদা দেয়, এই সেজদার এদিকে তাকাইলে আমার আল্লাহর মায়া লেগে যায়। এই দুই শ্রেণীর লোক। 3 নাম্বার হলো আল আতফালুর রুদ্দা। এই জমিনের মধ্যে কিছু শিশু বাচ্চা রয়েছে, তারা তো নিষ্পাপ, তারা তো মাসুম, তাদের মধ্যে তো কোনো গুনাহ নাই। গুনাহ আছে? তাদের উপর কোনো শরীয়তের বিধি বিধান নাই, তাদের মধ্যে কোনো হারাম হালাল নাই। আছে? শিশু বাচ্চাদের হালাল হারাম আছে? ছোটবেলা 7 মাস 8 মাস যখন বয়স হয়, দেখবেন পায়খানা করে 2 হাত ধরে মুখে দেয়, আছে না? কারণ কি? আল্লাহ ডাকতে বলে, ও জমিন, এই শিশু বাচ্চা হলো নিষ্পাপ, তার পিতা মাতা গুনাহ করতে পারে, এমন পিতা মাতা আছে অনেক গুনাহ করে, এই শিশু বাচ্চা রেখে আরেক বেড়ার সাথে চলে যায়, আছে না? অনেক মহিলা এরকম আছে, শিশু বাচ্চা রাখিয়া অন্য পুরুষের সাথে চলে যায়। এমন পিতা আছে, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, অন্যায় করে, অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে। আল্লাহ ডাকতে বলো, জমিন, আমার এই শিশু বাচ্চা গুলা হলো নিষ্পাপ, এই শিশু বাচ্চার দিকে তাকাইলে আমার আল্লাহর মায়া লেগে যায়। অথচ আমাদের মায়া লাগে না। মায়া লাগে?
ক্ষমতা পাইলেই দেখবেন মানুষ মারা শুরু করে দেয়। আছে না নাই? পিলখানার ঘটনা যদি বলি চোখের পানি আসে। 57 জন সেনাবাহিনী তারা কিভাবে হত্যা করলো, কত মায়ের বুক তারা খালি করলো, কত মহিলার বিধবা করে দিল, কত শিশু বাচ্চার বাপ থেকে তারা বঞ্চিত করলো। তাদের মধ্যে একটু মায়া লাগে নাই, তাদের মধ্যে একটু দয়া লাগে নাই। শুধু তাই না, শাপলা চক্করের ঘটনার মধ্যে আমি ছিলাম, গায়ের রুম পর্যন্ত খাড়ায়া যায়। কোরআনের পাখিগুলো তারা গুলি করে করে কিভাবে হত্যা করছে, সেই দৃশ্য এখনো চোখে ভাসে। তাদের মধ্যে একটু মায়া লাগে নাই, তাদের মধ্যে একটু দয়া লাগে নাই। তারা মানুষগুলা গুলি করে করে হত্যা করছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই বলে গেছেন, মাল্লা ইয়ারহাম লা ইরহাম। যার ভিতরে দয়া নাই মায়া নাই, যার ভিতরে দয়া নাই মায়া নাই, সে দয়া পাবে না, মায়া পাবে না। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, মাল্লা ইয়ারহাম লা ইরহাম। যার ভিতরে দয়া নাই মায়া নাই, সে মানুষের কাতার থেকে বঞ্চিত। আমার আল্লাহ ডাকতে বলে, ও জমিন। আরো অনেক ঘটনা বলতে পারি। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, তিনাকে বিদেশে যাওয়ার জন্য, চিকিৎসা করার জন্য কত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছে। তাদের মধ্যে একটু মায়া লাগে নাই, বিদেশ যাইতে দেয় নাই, চিকিৎসা করতে দেয় নাই। তাদের মধ্যে একটু মায়া লাগে নাই, তাদের মধ্যে একটু মায়া লাগে নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ ইয়ারহাম লা ইরহাম। যার ভিতরে দয়া নাই মায়া নাই, সে মানুষের কাতার থেকে বঞ্চিত। আল্লাহ ডাকতে বলে, জমিন, এই দুনিয়ায় আরো কিছু আমার বান্দা বান্দি রয়েছে। এই জমিনের মধ্যে কিছু পশু পাখি রয়েছে, পশু পাখি রয়েছে। তাদের প্রতি তাকাইলে আমার আল্লাহর মায়া লেগে যায়, অথচ আমাদের মায়া লাগে না। আল্লাহর নবী 1500 বছর আগেই বলে গেছেন, ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামকুম মান ফিস সামাই। আল্লাহর নবী বলেন, তোমরা দুনিয়াবাসীর প্রতি মায়া করো, দুনিয়াবাসীর প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন, তিনি তোমাদের প্রতি মায়া করবেন। শুধু তাই না, তোমাদের মঙ্গলের রাস্তা সুগম করে দিবেন। তাহলে মায়া কি পরিমাণ, আর আমাদের মায়া কি পরিমাণ। আল্লাহর কাছে জমিন প্রার্থনা করে আযাব দিতে, আর আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে, আমি আযাব দিতে পারবো না। এই 4 শ্রেণীর লোক দুনিয়াতে যতদিন আছে, এই জমিনকে আমি টিকিয়ে রাখবো।